ভোট একটা সামাজিক উৎসব, প্রতি 5 বছর অন্তর আসে এবং আমরা সেই উৎসবে মুখরিত হয়ে কেউ লাইনে দাঁড়িয়ে ভোট দিই, কেউ রাজনৈতিক নেতার পিছনে ঝান্ডা ধরে ঘুরি, আবার কেউ খুন রাহাজানিতে মত্ত হয়ে পড়ি। আসলে আমরা কোন দিকে যাই? আমরা মনে করি যে এই শাসকের পরিবর্তে যদি ওই শাসকটা চলে আসে, এই রঙের পরিবর্তে যদি ওই রঙটা চলে আসে, তাহলেই হয়তো আমাদের উন্নতি সম্ভব। কিন্তু আদৌ তা কি সত্যি? ধর্মের রাজনীতি, ভাতার রাজনীতি, প্রকল্পের রাজনীতি, প্রহসনের রাজনীতি থেকে আমরা যতদিন না বেরোতে পারবো ততদিন এগুলোর কিছুই সত্যি নয়। আর এগুলো থেকে আমরা বেরোতে পারবো তখনই যখন আমরা সাধারণ মানুষ, জনগণ চাইব। আমরা যেটা চাই সরকার আসলে সেটাই দেয়। আমরা ভাতা চাই, আমরা ভাতা পেয়ে আনন্দিত হই, তাই সরকার ভাতা দেয়। আমরা ধর্ম চাই, আমরা অপর ধর্মের মানুষের রক্ত দেখে আনন্দিত হই, তাই সরকার আমাদেরকে রক্ত দেখতে শেখায়, আমাদেরকে খুন রাহাজানি শেখায়। কিন্তু এর পরিবর্তে আমরা সাধারণ মানুষ যদি শিক্ষা চাই, তাহলে সরকার বাধ্য হবে আমাদেরকে শিক্ষিত করতে, আমাদের প্রজন্মকে শিক্ষার দিক থেকে এগিয়ে রাখতে। আমরা যদি স্বাস্থ্য চাই, স্বাস্থ্যের জন্য আওয়াজ তুলি, সুস্বাস্থ্যের জন্য অধিকার চাই, তাহলে অবশ্যই যে সরকারই আসুক না কেন সে স্বাস্থ্যের জন্য কাজ করবে। আমরা যদি মানুষের সার্বিক উন্নতির কথা বলি, মানুষের সার্বিক উন্নতির জন্য ঝান্ডা ধরি কোনো পতাকার রং না দেখে, তাহলে যেই সরকার আসুক না কেন সে সার্বিক উন্নতির জন্য কাজ করবে। মনে রাখবেন, শাসক বদলায় কিন্তু তার চরিত্র একই থাকে। যে লঙ্কায় যায় সেই আসলে রাবণ হয়। তাই আমাদেরকে মনে রাখতে হবে, ওই যে শাসককে আমরা বসাচ্ছি তাকে দিয়ে আমরা আগামী 5 বছরে কি কাজ করাবো সেটা কিন্তু নির্ভর করছে আমাদের উপর। আমরা যেমনটা চাইবো সে তেমনটাই কাজ করবে। তাই আসুন, আমরা ভাতা না চেয়ে, আমরা ধর্ম না চেয়ে, আমরা প্রকল্প না চেয়ে, আমরা প্রহসন না চেয়ে, আমরা লোভে মত্ত না হয়ে আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং সার্বিক উন্নতি চাই। আর এবছরের ভোটটা শিক্ষা, স্বাস্থ্য এবং সার্বিক উন্নতির জন্যই আমরা দিয়ে ফেলি।